আমরা মূলত যাচ্ছিলাম আমাদের প্রয়াত নেতা মহিউদ্দিন আহমেদের কবরে জিয়ারত করার জন্য। আমাদের আর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু এই প্রোগ্রামকে বাধা দিয়েছেন গিয়াসউদ্দিন কাদের সমর্থিত কিছু সন্ত্রাসী। এদের কোনো দল নাম ব্যবহার করতেছে। ওরা আসলে বিএনপির নাম ব্যবহার করলেও বিএনপির রাজনীতি তারা বিশ্বাস করতেছে না। তারা যেভাবে হামলা করেছে, আমরা এটার বিচার চাই, তাদের গ্রেপ্তার চাই। করতে নিয়ে আমরা আসলে আমাদের কোনো প্রস্তুতি ছিল না, আমরা কোনো যুদ্ধে যাইনি। আমাদের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম না। এখন ওরা তো সন্ত্রাসী, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। ওদের কোনো বাজ বিচার নাই। এরা প্রতিপক্ষ মনে করলে তাদের উপর হামলা করতেছে, মামলা করতেছে, সন্ত্রাস করতেছে। তাদের উদ্দেশ্য ছিল তারা পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একজন জনপ্রিয় নেতা গোলাম আকবর খন্দকার রাজধানী মুখ করলে তারা শঙ্কিত হয়ে পড়ে। গোলাম আকবর খন্দকারের জনপ্রিয়তায় তারা শঙ্কিত। গোলাম আকবর খন্দকার তারা সহ্য করতে পারে না। গোলাম আকবরের জনপ্রিয়তা তারা শঙ্কিত। সেই কারণে গোলাম আকবর খন্দকারকে যে কোনোভাবে তারা মোকাবেলা করার জন্য, তারা প্রতিহত করার জন্য চেষ্টা করে। সেটা গুলিও হতে পারে, কালকে গুলি করছে, সেটা অন্যভাবেও হতে পারে। তবে সেটা কালকে প্রকাশ্য আমরা নিজেরাই দেখেছেন বা শুনেছেন, তারা গুলি করেছে আমাদের নেতার পর। তাদের সঙ্গে সামান্য ডিস্টেন্সে বেঁচে গেছে আর কি। না হয় গুলিটা যদি আরেকটু 1 ইঞ্চি আধা ইঞ্চি যদি এদিক ওদিক হতো, তাহলে উনি স্পটেই মারা যেতেন।